লোকটি তার বহু বছরের পুরনো দাড়ি কাটার পেস্ট বের করে এবং শত্রুর দাড়িতে মাখিয়ে দেয়। তারপর মাথা চেপে ধরে জোর করে তাকে শেভ করতে শুরু করে। এটা ছিল প্রতিশোধ, কারণ লোকটি তাকে এক নারী বানাতে চায়, আর নারীদের তো দাড়ি থাকে না। শেভিং শেষ হওয়ার পর লোকটি নেশাযুক্ত কেমিক্যালে ভেজানো একটি কাপড় শত্রুর মুখে এবং নাকে চেপে ধরে। কিছুক্ষণ শত্রুটি ছটফট করতে থাকে এবং তারপর অচেতন হয়ে পড়ে। তারপর তাকে অপারেশন টেবিলে বেঁধে ফেলা হয়, কারণ তার পুরো রূপ পাল্টে দেওয়া হয়। শত্রুর চামড়া বেশ পুরু ছিল, তাই লোকটি এক থলেতে রক্ত এবং এক রহস্যময় তরল মিশিয়ে নকল চামড়া তৈরি করে এবং কয়েক মিনিটের মধ্যেই সেই কৃত্রিম চামড়া প্রস্তুত হয়ে যায়। লোকটি তখন শত্রুর শরীরে চামড়াটি লাগিয়ে দেয় এবং হিট মেশিন দিয়ে সেটা জুড়ে দেয়। তারপর লোকটি সার্জারির ছুরি হাতে নেয় এবং তার পুরুষ হওয়ার একমাত্র চিহ্ন চিরতরে মুছে ফেলে। তখন সে আর পুরুষ থাকে না, সে একজন নারী হয়ে যায়। জ্যাক তখন জ্ঞান ফিরে পায় এবং তার মাথা একেবারে শূন্য হয়ে থাকে। জ্যাক বিশ্বাসই করতে পারে না যে মাত্র কয়েক ঘন্টার অজ্ঞানতার মধ্যে সবকিছু পাল্টে গেছে, এবং জ্যাক বিশ্বাসই করতে পারে না কেন লোকটা এমন করলো। তখনই লোকটি বলে, মনে আছে সেই পার্টির কথা যেখানে তুমি এক মেয়েকে অপমান করেছিলে? সেই মেয়েটি ছিল আমার মেয়ে। মেয়েটি দেখতে অত্যন্ত সুন্দরী, কিন্তু শৈশবে ঘটে যাওয়া এক ভীতিকর ঘটনার কারণে মেয়েটির মানসিকতা এক ছোট শিশুর মতো হয়ে যায়। একদিন পার্টিতে জ্যাক প্রতারণার ফাঁদে ফেলে মেয়েটিকে নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে মেয়েটির সম্মানকে অবজ্ঞা করে এবং কিছুক্ষণ পর জ্যাক সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ভয়ে আতঙ্কে শেষ পর্যন্ত মেয়েটি আত্মহত্যা করে। এই কারণেই লোকটি প্রতিশোধ নেয়। লোকটির কথায় জ্যাক তখন বিশ্বাস করতে পারে না। জ্যাক তখন চেয়ার টেনে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখে এবং সত্যটা জেনে ভেঙে পড়ে। ঠিক তখনই লোকটি ঘরে ঢুকে যায় এবং হাতে থাকে সার্জারির যন্ত্রপাতি এবং ঠান্ডা গলায় বলে, প্রতিদিন হাজার হাজার যন্ত্রের মধ্যে একটি ব্যবহার করা হবে যাতে তোমার ক্ষত কখনোই পুরোপুরি না সারে, এবং আবার সার্জারি হবে। তারপর একদিন তুমি সম্পূর্ণ নারী হয়ে যাবে। লোকটির সার্জারির দক্ষতা বিস্ময়কর। ধীরে ধীরে জ্যাকের সুন্দর মুখ বদলে গিয়ে এক নারীর মতো সূক্ষ্ম হয়ে উঠতে থাকে। নতুন ত্বক রক্ষার জন্য জ্যাককে টাইট বডি স্যুট পরানো হয়, কিন্তু সাধারণ একজন মানুষ এ ধরনের যন্ত্রণা কতটুকুই বা সহ্য করতে পারে। এক সময় সুযোগ বুঝে জ্যাক পালাতে চায়, কিন্তু লোকটি রিমোট দিয়ে দরজাটি বন্ধ করে দেয়। প্রতিদিন লোকটি বাড়ি ফিরে নিজের কীর্তি উপভোগ করতে থাকে, কারণ সে ছিল এক দক্ষ প্লাস্টিক সার্জন যে তার মেয়ের সম্মান লঙ্ঘন হওয়ার প্রতিশোধ নিচ্ছে, এবং মৃত্যুর জন্য দায়ী মানুষটিকে লোকটি পুরোপুরি বদলে দেয়। কিন্তু কোনো সাধারণ মানুষকে এত বড় পরিবর্তন সহজে মেনে নিতে পারে? আর আগের মাথায় জ্যাক ছিঁড়ে ফেলে সেই পোশাক যা লোকটি তার জন্য এনেছে। কিন্তু লোকটির কোনো তাড়া থাকে না, বরং তার ভেতরে প্রচুর ধৈর্য থাকে, কারণ লোকটি চায় জ্যাক শুধু বাইরেই নয়, ভেতর থেকেও নারী হয়ে উঠুক। যদিও জ্যাক শুরুতে মানতে চায় না, তবুও তাকে এমন টিভি চ্যানেল দেখানো হয় যেখানে কেবল মেয়েদের অনুষ্ঠান চলে, যেমন পুতুল বানানো, রান্না শেখানো ইত্যাদি। ধীরে ধীরে এসব বিষয় জ্যাকের মানসিকতায় প্রভাব বিস্তার শুরু করে এবং তার হাতে দেওয়া হয় একটি বিশাল মেকআপ বক্স। জ্যাক গোপনে একটি আইব্রো পেন্সিল রেখে দেয়। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে লিখতে থাকে যে আমি একজন পুরুষ, আমার শরীর যেমনই হোক না কেন। কিন্তু প্রতিদিন নিজেকে নারী রূপে দেখতে দেখতে জ্যাকের মন ভেতর থেকে ভাঙতে শুরু করে। তারপর ধীরে ধীরে জ্যাক নিজেই পুতুল বানানো শিখে ফেলে, যোগ ব্যায়াম করতে থাকে এবং নারীর পরিচয়কে নিজের ভেতরে গ্রহণ করতে শুরু করে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।